এই ভিডিওটুকু ছিল গতকাল রাত্রের। তো স্বপ্নিলের পাপা মাঝে মাঝেই স্বপ্নিলকে এভাবে ঘুমানোর পরে হাতে পায়ে সুন্দর করে তেল মালিশ করে দেই। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, নমস্কার। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো সবাই। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের, পুরো ভিডিওটার সাথেই থেকো। তো স্বপ্নিল কিন্তু কিছুই টের পাচ্ছে না, সে ঘুমিয়ে আছে। সকালবেলা উঠে যখন পাটা একটু তেল তেলে মতো থাকে তো তখন জিজ্ঞাসা করে পাপাকে আমার পায়ে তেল দিয়ে দিচ্ছে গতকাল রাত্রে, আর ওর নাকি তেলটা দিলে ভীষণ ভালো ঘুম হয়। তারপর সকালবেলা আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি। তো সকালে যে কাজগুলো করি সেগুলো তো করেই নিয়েছি, আর এখন সোজা চলে আসছি রান্নাঘরে। সকালে হচ্ছে নাস্তাটা বানিয়ে নিব। তো ভাগ্নে যেহেতু বাসায় আছে, ও বললো মামি আমি নাস্তাটা খেয়ে বেরিয়ে যাব। তো এ কারণেই আর কি তাড়াতাড়ি করে সকালে নাস্তাটা করে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি। তো সকালে যে রুটি হবে আর একটু সুজির হালুয়া করব। তো যাই হোক, সংসারের কাজগুলোকে করতে করতে তোমাদের সাথে প্রতিদিন যেভাবে একটু একটু করে গল্প করি, আজকেও তার ব্যতিক্রম নাই। আজকেও সেই একটু একটু গল্প করব। জানি না কার কতটুকু ভালো লাগে। তো সংসার জীবনটা হচ্ছে অথয় সমুদ্রের মতো, যার গভীরতা পাওয়া ভীষণই কষ্ট। তো সংসারে কিন্তু আমাদের একটু পরিশ্রমী এবং একটু টেকনিক্যাল হতে হয়, তাহলে কিন্তু সংসার জীবনে সবারই মনটা জয় করা সম্ভব। আসলে এটা নয় যে আমাদের সবাইকে মন জয় করে চলতে হবে, তারপরেও আমরা বাঙালি তো আমাদের হচ্ছে সংসার আমরা অন্যরকম ভাবি কিন্তু। আর এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সংসার, এখন তো সেই যৌথ ফ্যামিলি নেই, যৌথ পরিবারগুলো নেই, সব ভেঙে ছোট ছোট পরিবার হয়ে গেছে, যে যার কাজের সূত্রে বাইরে থাকে। তো আগের মতো সেই সবাই যা ভাসুর শ্বশুর শাশুড়ি দেওর ননদ নিয়ে কিন্তু সেই সংসারগুলো নেই। তারপরেও সংসার যেখানেই হোক, সে ছোট হোক বা বড় হোক, তো ছোট থাকলেও তো 2-3 জনের সংসার থাকে, বড় হলে তো সবাই মিলে একসাথে সংসার। তো সব জায়গায়ই কিন্তু মানুষের সবাই সংসারে মন জয় করার একটা ব্যাপার থাকে। আর সংসারে যে সবার মন জয় করা খুব কঠিন ব্যাপার এটা কিন্তু নয়। তো আমাদের যদি একটু বুদ্ধি করে সংসারটাকে করি বা সংসারে চলি, তাহলে কিন্তু আমরা সহজেই সবাই মনটাকে জয় করে নিতে পারবো। এর জন্য খুব একটা বেশি কিছু প্রয়োজন হয় না। তো একটা সংসারে কেউ ভালো কেউ খারাপ, একটু বেশি ভালো একটু কম ভালো, এরকম লোকজন কিন্তু থাকেই, তাই না? তাই বলেই তো মন খারাপের কিছু নেই। তো আমার মনে হয় সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারাটাই হচ্ছে জীবন এবং সংসার। তো নাস্তাটা বানাতে বানাতে জানো তো সকাল থেকে ভীষণ পরিমাণে মেঘ ছিল আকাশে, আর গতকাল যে গরমটা পড়েছিল তারপরে এই বৃষ্টিটা ছিল খুবই জরুরি। আমাদের মতো যারা প্রকৃতির উপর নির্ভরশীল, তো তাদের জন্য সবসময় একটা সেই পাখির মতো, তৃষ্ণার্ত পাখির মতো চেয়ে থাকি যে কখন বৃষ্টিটা নামবে আর কখন একটু ঠান্ডা হবে। তো আসলে কি হয়, যে যেটাই ব্যবহার করুক আর যেটাই করুক না কেন গরমের জন্য, তবে প্রকৃতির যে একটা অদ্ভুত লীলা, ভগবানের আর কি দান। তো সামান্য একটু বৃষ্টিতেই এত পরিমাণে ঠান্ডা হয়ে যায়, এটা মনে হয় কোনো কিছুতেই সম্ভব না। তো এই বৃষ্টিটুকু সবার জন্যই ভীষণভাবে একটা শান্তি আর স্বস্তি বয়ে এনেছে। তো তোমাদের সাথে এইটুকু শেয়ার না করে আর কি থাকতে পারতেছিলাম না, তাই একটু শেয়ার করলাম। তো বেশ খানিকটাই বৃষ্টি নেমেছিল, কিন্তু আর যতটুকু বৃষ্টি নেমেছে বেশ পরিবেশটা সুন্দর একটা ঠান্ডা হয়ে গেছে। আসলে কি বলবো, এবছরের গরমটা অসহ্যনীয়, সেটা সবাই জানো। তো যাই হোক, এরকম মাঝে মাঝে একটু বৃষ্টি হলে বেশ ভালোই হয়। ধরো একদিন বৃষ্টি হলো বা গরম পড়লো, বা একবেলা গরম একবেলা বৃষ্টি, এই ধরনের যদি ওয়েদারটা হতো তাহলে তো আসলে ভালোই হতো, তাই না? আসলে কি সেটা সবসময় হয়? আমরা যেটা চাই সেটা কি সবসময় পূরণ হয়? সেটা কখনোই হয় না। প্রকৃতির যে নিয়ম, প্রকৃতি তার নিয়মেই চলবে, তাই না? তো ওইদিকে স্বপ্নিল তো পড়তে বসিয়ে দিয়েছি, তার কারণ যেহেতু আমার রান্নাঘরে কাজটা চলতেছে, তো ওকে আর কি ডাইনিং টেবিলেই পড়তে বসিয়ে দিয়েছি। আর এই যে ভাগ্নে রেডি হয়ে নিয়েছে, ও আর কি বেরিয়ে যাবে, তো ওকে এই যে একটা ডিম ভেজে দিয়েছি আর রুটি করে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি আর কি বিছানাটাকে গুছাইনি, যেহেতু ওরা ঘুমিয়েছিল। তো এখন হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি, বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে, তুমি যেভাবেই বেড কভারটাকে পাতো না কেন, তার এই অবস্থাটাই হয়। কারণ বাচ্চারা বিছানার উপরে ছাড়া নিচে ওরা খুব একটা কিন্তু খেলতে আরাম পায় না। আর এই যেটা দেখালাম, এটা হচ্ছে আমার স্বপ্নিলের নতুন ব্যাঙ বানিয়েছে। ছোট একটা বোতল কেটে
বোতলে আর কি ছিদ্র করে নিয়ে তার ভিতরে টাকা আর কি প্রতিদিন যেরকম যা টাকা পাই তো সেটাকে তার ভিতরে রেখে দেয়। মানে সে বলতে পারো সেভিংসের দিক থেকে খুবই একটা ভালো ছেলে, মানে তার খরচের পাতির কোনো চিন্তা ভাবনা নেই, যেটা পাবে সে সেটাই সেভিংস করবে। তো আমার ছেলের ভিতরে আর কিছু থাক বা না থাক তার ভিতরে এই গুণটা একদম ভরপুর মতো আছে, আর সে সেটা তার পাপার কাছ থেকেই পেয়েছে। তো ঘরটা মানে বেডরুমটাকে গোছাতে এসে ভাবলাম উপর দিয়েও হালকা হালকা একটু আওসা পড়েছে, তো এই কারণেও একটু ঝেড়ে নিলাম, কারণ আসলে আওসাগুলো ভীষণই খারাপ দেখা যায়। আর হঠাৎ করে যদি কেউ বাসায় টাসায় আসে লোকজন, তো আসলে চোখে মানে সামনের উপর পড়লে তাছাড়াও নিজেরই ভীষণইভাবেই খারাপ লাগে, তাই একটু উপর দিয়ে একটু হালকা করে ঝেড়ে এই যে একটু হালকা হালকা হাতে মুছে নিলাম। আর এর মধ্যে হচ্ছে দুপুরের রান্না বাড়াটাও করে নিয়েছি। তো দুপুরের রান্না আজকে খুব একটা ঝামেলা করিনি, যা ছিল আর কি ফ্রিজে তো সেগুলোই আর কি গরম করে রেখেছি। আসলে গরমের মধ্যে আবার রান্নাও করতে ইচ্ছা করতেছিল না। তো আগের দিন যে গরমটা পড়েছিল তার ভিতরে সারা দিনটাই রান্নাঘরে আমার কেটে গেছে জানো না। তো আজকে ভাবছি আজকে কিছুই করবো না, যেটা আছে সেটা দিয়েই আজকে চালিয়ে দেব। আর আমি যদি একা হতাম তাহলে দেখা যায় যে আজকে রান্নাঘরের দিকেই যেতাম না। সত্যি মাঝে মাঝে মন মানসিকতা এরকমটাই হয়ে যায় গরমের কারণে। আসলে আমি কিন্তু খুব একটা অলসও না যে আমি কাজ করতে ভয় পাই, সেটাও না। আসলে মাঝে মাঝে এত গরমে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে বেডরুমটাকে একদম ক্লিন করে নিলাম। এখন আর বেডরুমটাকে মুছবো না, এই একটু ঝেড়ে মুছে আর কি ঝেড়ে আর ঝাড়ু দিয়ে নিলাম। তো এই বিছানার চাদরটাকে ভালো করে ঝেড়ে পেতে নিয়েছি, তো বিছানার চাদরটাকে আর চেঞ্জ করবো না। আর এই পাশে হচ্ছে স্বপ্নিলের বেশ কিছু আর কি বই খাতা ছিল যেগুলো অগোছালো হয়েছিল, তো ওগুলোকেও টেবিলের নিচে আর কি গুছিয়ে রেখে দিলাম। আসলে টি টেবিলটা এখন স্বপ্নিলের হচ্ছে রাখার বই রাখার একটা স্থান হয়ে গেছে, তো ওখানেও গুলোকে সবাই আসলে গুছিয়ে রাখে। আসলে সংসারে আরও কিছু কিছু জিনিসের প্রয়োজন আসলে মানে রাখার জন্য। স্বপ্নিলের জন্য একটা বুক সেলফ আর একটা আসলে পড়ার টেবিল খুবই ইমার্জেন্সি দরকার, যেহেতু এখন বড় হয়ে যাচ্ছে। তো এদিকে রুমটাকে পরিষ্কার করে নিয়েছি। আর দুপুরে কি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো একটু ছোলা রান্না করেছিলাম, তো এই ছোলাটা হচ্ছে মা আমি আসার সময় দিয়ে দিয়েছিল, তো আজ খাবো কাল খাবো, তো এই জন্য খাওয়াই হচ্ছিল না, মানে রান্না করা হচ্ছিল না। মা সিদ্ধ করেই দিয়েছিল কিন্তু রান্না করতে সময় পাচ্ছিলাম না। তো এদিকে 2 রকমের ডাল ছিল ফ্রিজে, আম ডাল আর হচ্ছে পেঁয়াজের ডাল, তো ওটাকে একটু জাল দিয়ে নিয়েছি। আর একটু আলু পেঁয়াজ ভাজি করেছি, আর একটু মাংস ছিল স্বপ্নিলের জন্য ফ্রিজে, তো সেটাকে গরম করে নিয়েছি। আর ডিম ভাজি করে নিয়েছি, আর একটু ভাত রান্না করে নিয়েছি। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তবে মাঝে মধ্যে না এই ধরনের খাবারগুলো অনেক তৃপ্তি লাগে, আমার কাছে মনে হয় যে আলাদাভাবে মাছ মাংস অন্যান্য কিছু রান্না করাচ্ছে মাঝে মাঝে আছে না যে এই ধরনের খাবার, এটাও কিন্তু অনেক টেস্টি এবং মানে পেটটা ভরে যায়। তো যাই হোক, এখন হচ্ছে স্বপ্নিলকে আর ভাইকে হচ্ছে খাবারটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমিও খেয়ে নিয়েছিলাম, খেয়ে একটু রেস্ট নিয়েছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো যেহেতু ছোলার ঘুগনি করেছি তো ভাই বললো একটু মুড়ি মাখাতে, তো এই কারণেই একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি আসলে ছোলাটার সাথে। আর যেহেতু একটু আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাবছিল, তো একটু ভাবলাম যে একটু মুড়ি মাখি। তবে একটু চপ থাকলে ভালো হতো, কিন্তু কেউই রাজি ছিল না আর কি নিচে যেয়ে মানে চপ টপ কিনে আনার আর আমারও আর কি ছোলার কাছে যেয়ে মনে হচ্ছিল না যে চপ টপ কিছু ভাজি। তো যাই হোক, ছোলা দিয়ে বাদাম ভেজে নিয়েছি, ধনেপাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মুড়িটাকে মেখে নিয়েছি, এটাই ভীষণই ভালো লাগবে। আর একটু চা করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে সন্ধ্যার টিফিন। তো আমি স্বপ্নিল আর কি একটু খেয়ে নিচ্ছি, আর আমার ভাইকেও দিয়ে দিয়েছিলাম, ও আর কি খেয়ে একটু বাইরে বেরিয়ে গেছে। আর এখন হচ্ছে একটু টিফিনটা করে তারপর স্বপ্নিলকে নিয়ে আবার পড়তে বসাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার দিতে ভুলো না। তো ভালো থেকো সবাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।